আবু লাহাবের কাছে আল্লাহর নবী অনেকবার গিয়েছে। চাচা, ও চাচা গো, আমি সাত দুই খণ্ডিত করে দিলাম, বিশ্বাস করলেন না। আমি এত কষ্ট করলাম দিনের জন্য, আপনারা বিশ্বাস করলেন না। এতবার বলেছেন, বলানোর পরে আবু লাহাব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তাকে কি করালো? খালকি খনন করে রাখা হলো কবরের ভেতরে। অনেকদিন পরে ওনার পরিবারের লোকদেরকে স্বপ্নে বলতেছে, স্বপ্ন যুগে কথা হচ্ছে, ও আবু লাহাব, তুমি কবরের যুগে কিভাবে কাটাচ্ছ, তুমি কেমন আছো? ওই সময় আবু লাহাব চোখের পানি ছেড়ে কেন তাদের পরিবারের লোকদেরকে বলতেছে, আমি সর্বনাশ হয়েছি, আমি জীবনে বড় অন্যায় করে দুনিয়ার জমিন থেকে কবরের জিন্দেগিতে এসে গেছি। আমি দুনিয়ার জমিনে অন্যায় করে এসে গেছি। দুনিয়ার জমিনে আমার মতো আর কেউ নাই। কবরের এতটা চাপ, এতটা জ্বালা, এতটা জ্বালা, এই জ্বালা যদি আগে জানতে পারতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাতিজার কালেমার মালা পড়ে আমি যদি কবরের জিন্দেগিতে আসতাম, মনে হয় আমার কবরটা মনে হয় জান্নাতের বাগান হয়ে যাইত। আমার নসিব হয় নাই। কিন্তু এই শাহাদাত আঙ্গুলটা দেখা যায়, এই দেখাও শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল দিয়ে মাঝে মাঝে 1 থেকে 2 ফোঁটা কি 3 ফোঁটা পানি মাঝে মাঝে আসে। আর এই পানিগুলো যখন আমি আবু লাহাব, যখন আমি একটু চুষি, একটু আমার মুখের মধ্যে পড়ে যায়, পড়ানোর কারণে অনেকটা আমার আযাব থেকে আমি শান্তি পেয়ে যাই। তাই আবার ফির কি হয়, ওই পানি কোন দিন আসে, কখন আসে, আমি আপনাদেরকে বলে দেই ভাইয়েরা। সেইটা হলো দিন হলো প্রতি সোমবার। এই সোমবারের দিন ওই আঙ্গুল দিয়া পানি আসে, আর ওই পানি আমি পান করি। জোরে জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, এই পানি আমি পান করি কেন? সোমবারের দিন আমি পান করি, পানিটা পাই। বলবো বলবো ভালো করে। আমার কিন্তু টাইম 10:30টার মধ্যে আসবে আমার বড় ভাই মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি সাহেব। উনি অনেক বড় বাপের আলেম, উনি অনেক গজল, অনেক ছন্দ গাইতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করেন, আর মাত্র কয়েক মিনিট আছি। পানি যে প্রতি সোমবারে করে আসে, কেন আসে, কি কারণে আসে? ওই দিনটা ছিল সোমবার। আল্লাহর নবীর বাবা নাই, মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমিনার পেটে যখন 6 মাস, ওই অবস্থায় বিদায় হয়ে যায়। ভালো করে কান্দাও, ভালো করে লক্ষ্য করো ভাইরা। আল্লাহর নবী ইথিম রেখে পেটে ইথিম অবস্থায় আব্দুল্লাহ বিদায়। আল্লাহু আকবার করেন। আমিনা ঘরে আসছেন। ঘরটা আমি 2-3 দিন নেড়েছি হাত দিয়ে। এইভাবে মদিনার পুলিশ, মক্কার পুলিশ নাড়তে দেয় না। আমি 3টার সময় যে আল্লাহ নবীর ঘর নাড়িয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমি বলছি আমাকে নাড়তে দেবেন না, আমি কায়দা করে নাড়বো। মক্কা মদিনার আনাচে কোনাচে ঘুরেছি। জান্নাতুল বাকি দরজা খুলে দেয় আসরের টাইমে, আর হলো ফজরের টাইম, 2 টাইম। জান্নাতুল বাকি তো যে এই মাথার পাগড়িটা দেখেন না, আমার ঘুরু নেওয়ার মনের আশা ছিল যে আমি যেভাবে হোক জান্নাতুল বাকির আমি মাটিটা আমি গলায় করবো, মাথায় করবো। পুলিশ তো পিছনে পিছনে ধাওয়া করে, হাজি হাজি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে হয়। আমার কায়দা হলো পাগড়িটা কায়দা করে ফেলা দিয়েছি। 10,000 জান্নাতি সাহাবী ঘুমাচ্ছে, যেখানে ফাতেমার কবর, যেখানে আলীর কবর, যেখানে 10,000 জান্নাতি ঘুমায় আছে। আল্লাহর নবী বলে, এই জায়গায় যারা ঘুমাইছে এরা জান্নাতুল বাকিতে, যারা ঘুমাইছে তারা সকলে জান্নাতি। জান্নাতের টিকিট তারা নিয়ে কবরে চলে গেছে ভাইরা।
আমরা জান্নাতের টিকিট কবরে সংগ্রহ করতে আগে পারলাম না, আমাদের কপালে নাই। আমরা চেষ্টা করতে পারলাম না, জান্নাতি হইতেও পারতেছি না। পাগড়িটা ফেলাই দিয়েছি, ফেলাই দিয়ে মাটিগুলো মুছরাইয়া পাগড়ির ভিতরে লই নিয়ে আমি পাগড়িটা নিয়ে যখন আমি আসলাম, আসার পর আমরা যখন রুমে ঢুকলাম, আমাদের সেই রুমে ঢুকলাম, হাউসে ঢুকলাম, 18 জন হাজি থেকে পাগড়িতে মাটিগুলো জান্নাতুল বাকির মাটি, সব মাটিগুলো পাগড়িতে নিয়ে সবাই বুকে মাখে, কপালে মাখে, কেউ বাবা চোখে মাখে, কেউ বাবা বুকে মাখা শুরু করে দেয়। কারণ 10,000 জান্নাতি সাহাবীদের মাটিগুলো এত দামি, জান্নাতি হওয়ার কারণে সে মাটিটা এত দামি করেছেন আল্লাহ। ওই মাটি নেড়ে আত্মা শান্তি হয়ে যায়। ভাইরা আমার, রাত্রিবেলা আর স্বপ্ন যুগে বলে আমার সাদাত আঙ্গুল দিয়া আমার কিছু পানি আসে, প্রতিদিন সোমবার করে একটু পানি আসে, আমার আত্মা ছাড়া পানি আসে না। এই পানিটা সোমবার ছাড়া আমি পাই না। এই পানিটা গেলে প্রতিদিন সোমবার আমি সুস্থতে পারি। আর পানিটা এত মধুময়, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার তৃপ্তি একটু হইলে আমি শান্তি পাই। সেই পানিটা কোন দিন ওই ঘরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জন্মগ্রহণ করবেন। মা আমিনা, মা আমিনা সুন্দর করে ডেলিভারির টাইম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মহিলার পেটে বাচ্চা এসে গেছে। বাচ্চা আসার পর বাচ্চা যে পেটে আছে এরা তা জানতে পারে না। এত না শান্তি, এত না সুখময় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। জোরে জোরে বলেন না মারহাবা, আরো